আর রাজার গল্প তো তোমরা সবাই শুনেছো না? ছোটবেলায় নিশ্চয়ই শুনেছো। আমাদের বোধহয় ক্লাস 3 কি 4-এর পাঠ্যক্রমে ছিল। আজকে শোনাবো টুনটুনি পাখি আর রানীর গল্প। ঠিক আছে? কথাটা মনে আছে? এক টুনিতে টুনটুনালো, 7 রাজার নাক কাটালো। না না, এখানে টুনি টুনটুনিয়ে নিজের নাকটা কাটিয়ে ফেলেছে এবং প্রচণ্ড ভয় পেয়েছে। প্রচণ্ড ভয় পেয়ে আবোল তাবোল বকছে। আচ্ছা, কার সম্বন্ধে বকছে? একটা গান গাই। ঢেঁপি খেপি পিপি সবাই তো গান গাইছে বেসুরো গলায়, মানে হেঁড়ে গলায়। কেউ তো একবারে সেই হরার ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো উ উ করে। তো আমি একটু ট্রাই করি, ছোটোবেলায় শিখেছিলাম। এখন প্রায় 25 বছর আমার বিয়ে হলো, তো 25 বছর কোনো যোগাযোগ নেই, এখন শুধু আলু পরোটা বানাই। হারমোনিয়াম, তানপুরো, সেতার এবং তবলা বাপের বাড়িতে টাটা বাই বাই করে বরের সঙ্গে চড়েছিলাম সেই বরযাত্রীর বাসে। তো ট্রাই করছি। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়, জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়, একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত। গাইতে গেলে এখন হাঁপ ধরে যায়, ওই জন্যে গাই না। ব্যাপারটা হচ্ছে, কোনো এক গাঁয়ের বধূ একটুখানি ছোট্ট একটা কুঠিরে তার হাজার শত শত স্বপ্ন মেলে ধরার চেষ্টা করছে, কিন্তু নোংরাগুলো তার এই স্বপ্নটাকেও বেঁচে খাওয়ার চেষ্টা করছে। কত কন্টেন্ট ক্রিয়েটার বসে গেছে ফ্ল্যাট ছাড়তে হবে, কি মজা কি মজা। টিনা যদি ফ্ল্যাট ছাড়ে তোদের কটা করে হাত গজায় রে? এত পরশ্রীকাতরতা কিন্তু ওয়াইটির বাইরে আমি আগে দেখিনি। প্রথমেই বলছি, আমাদের তো শুধু কন্টেন্ট, আমাদের কিন্তু কেউ শত্রু নয়, কেউ বন্ধু নয়। আজকে আমি একটি স্ক্রিনশট নিলাম একটু আগে, কারণ এই দ্বীপে ডিলিট করার একটা অভ্যেস আছে। তো ফার্স্ট কমেন্টটাই হচ্ছে, তুমি তো বাড়িতে বসে শুধু ভিডিও করো, তুমি তো আর কোনো কাজ করো না। তোমার বাবা, এখন ওর বাবা অসুস্থ হয়েছে ওর ভার্সানে, আসল সত্যটা আমরা কেউ জানি না। এবার ব্লগার যা বলছে সেটা যদি মেনে নিতে হয়, তাহলে ওর অসুস্থ হয়েছে। তোমার বাবা অসুস্থ হয়েছে বলে মা ছেলেকে স্কুলে দিতে যাচ্ছে, আবার বাড়িতে এসে উনি সংসারের কাজ করবেন। বেরোনোটা কিন্তু ধকল, বিশেষ করে যেসব গ্রামের মেয়েরা সচরাচর বেরোয় না। আর এনার বয়স হয়েছে প্রায় 70-এর কাছাকাছি বয়স, বাচ্চাটাকে স্কুলে দিয়ে এসে আবার সংসারের কাজ করবেন। তুমি তো বাড়িতে বসে শুধু ভিডিও করো, এইটুকু কাজ কি তুমি করতে পারো না? আর পুরো কমেন্ট বক্সে কাকুকে ভালো করে রেখো, কাকুকে দেখাচ্ছ না কেন, ওনার কিছু তো হয়েছে। বুঝতে পারছো, সত্য অনাবৃত হয়ে যায়, সত্যটা ধরা ঠিক পড়বে। সত্যের একটা আভা আছে, মিথ্যেগুলো তাতে ঢেকে যায়। আচ্ছা, এবার ফিরে আসি টুনটুনি পাখির কথায়। এক টুনিতে টুনটুনালো, নিজের নাকটি নিজে কাটালো। এখানে রানীর নাক সে কাটতে পারেনি, সিংহে একটা হুমকি দিয়েছে, এইবার তোদের সঙ্গে সামনাসামনি দেখা হবে। এতদিন তো ভিডিওতে দেখেছো, টিনা আজকে ব্লগ দেয়নি, হয়তো সেই সামনাসামনি দেখারই প্রসিডিওর করতে গেছে। কারণ এর আগেও তো দেখেছি, যখন ব্লগ দিত না হয় উকিলের সঙ্গে দেখা করতে যেত, না লয়ের কোনো কাজে উলঝে থাকতো। তাই কি হতেই পারে। তো টুনটুনি পাখির কতগুলো মিথ্যে আজকে আমি তুলে ধরবো। আচ্ছা, টুনটুনি পাখি টুনটুনাতে গিয়ে একটা সত্যি কথা বলে ফেলছে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি কিন্তু বিরাট কাজ করেছি গো, জীবনে প্রথম একটা নোংরা ভিডিও পুরো দেখেছি। টুনটুনির ভিডিওটা পুরো দেখেছি, নিজের পিঠটাই চাপড়েনি। আমি দেখতে পারি না, এত গাল গল্প আর অযৌক্তিক কথা বলে না, আমি এদের ভিডিও দেখতে পারি না। আর গালিবাজদের খিস্তিবাজদের ভিডিও তো দেখিই না। আচ্ছা, এখানে টুনটুনি একটা জায়গায় বলল, বাচ্চার মায়ের, খোকার মায়ের ঠাকুমা একটা জায়গায় বলল যে আমার ভালোবাসার মানুষরা আমি যা বলবো তাই বিশ্বাস করবে। এইটি আসল কথা, যে বেশ কিছুদিন ধরে ভিডিও করছি, একটা দর্শক মণ্ডলী গড়ে তুলেছি, গাল গল্প যা বলবো, মিথ্যে যা বলবো সেইটাই তারা বিশ্বাস করবে। আচ্ছা, টুনটুনি জবে থেকে সিংহিটা দাহাড় মেরেছে, দাহাড় কথাটার মানে জানো তো? আবার কোনো মাসি পুঁটলি চেপটি পুঁটলি বসে পড়বে এইটার নোংরা মানে বার করতে। আচ্ছা,
শুনছি নাকি কোথায় নাকি টিনার গায়ে দাগ লাগাচ্ছে না, একটু হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে, কোথায় নাকি কোনো সাইট আছে, সেখানে নাকি অ্যাকাউন্ট আছে, সেখানেও আবার কী সব চ্যাটিং ওয়াটিং, সেটা কি সেক্স চ্যাটিং যেরকম টিনা করেছিল? টিনার হোয়াটসঅ্যাপ চ্যাট তো কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও ভিডিও ঘুরেছিল, সেখানে কিন্তু টিনার মুখে কোনো বাজে কথা শুনিনি। হ্যাঁ, একটা কি টিনাকে বলা হয়েছিল, ও সেটা অ্যালাউ করেছিল, ও প্রথমেই মানা করে দেয়নি, ও অ্যালাউ করেছিল, এখানে ওর ভুল হয়েছিল। আচ্ছা, প্রথমেই টুনটুনি শুরু করলো কলঙ্কিনী নায়িকা। কলঙ্কিনী, সে কি কাজ কলঙ্ক করেছে? সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, স্বীকার করেছে। কলঙ্কিনী তুই, কলঙ্কিনী তো আমরা নই, কলঙ্কিনী তুই, তুমি, আপনি। কারণ আপনি দুটো পয়সার জন্যে একটি নাতনির চেয়ে ছোট মেয়েকে বেঁচে খাচ্ছেন, তার স্বপ্নটা চুরমার করে দেওয়ার চেষ্টা করছেন। বৃথা চেষ্টা, কিছুই হবে না। নিজেকে বাঁচান। সিংহী, আমি বলেইছিলাম ঘুমন্ত সিংহীকে খাঁটাবেন না। ব্যাপারটা হচ্ছে টুনটুনি পাখি কলঙ্কিনী, তুই কলঙ্কিনী করেছিস, তুই কলঙ্ক করেছিস, এসব বলে না ওই ভালোবাসার ব্লাইন্ড মানুষগুলোকে আরেকটু বোকা বানানো যায়, যারা গান্ধারীর মতো চোখে পট্টি বেঁধে আছে, যারা যুক্তি কিছুতেই শুনবে না বলে কানের তুলো গুঁজে বসে আছে। ব্যাপারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাটের আইনি কোনো নেই, এবং সামাজিকভাবে যা শাস্তি পাওয়ার সেটা তার হাজব্যান্ড দেবে। হাজব্যান্ড ডিভোর্স দিতে পারে, ডিভোর্সে দিচ্ছে, এবং এই যে কিলো দরে বেঁচে খাচ্ছে ওই লোকটা, এটা সব থেকে বড় অপরাধ, কলঙ্কের কাজ। এবং সেই লোকটা যে কলঙ্ক কাজ করছে, যে কলঙ্কিত হচ্ছে নিজেকে, সেই কলঙ্কিত হওয়ার প্রচেষ্টায় তোমরা, আপনি ওয়ান অফ দেম। আপনি এই যে টাকা আর্ন করবেন, ভাবলেন যে একটু ঘোলা জলে মাছটা আমিও ধরে নিই, শুধুমাত্র রেভিনিউ, এছাড়া আপনার আর কোনো রকম উদ্দেশ্য নেই। ওই যে সেদিন যাত্রাপালা করলেন, এই তুই মর, সাইবার বুলিং, এটাকে বলে সাইবার বুলিং। এক মুহূর্তে তুই মরে যা, ওই ছেলের মা তুই সদ্দিকে তাকাবি না, তাকায় যদি কি করে নেবেন? তার নারী ছেড়াদন, সে জন্ম দিয়েছে, আইন তাকে অধিকার দেবে। হু দ্য হেল আর ইউ? টাকায় যদি কি করে নেবেন? আচ্ছা, ওগুলো তো রং ঢং। সরি, ওই যে বললো না, আমার ভালোবাসার মানুষরা আমি যা বলবো তাই বিশ্বাস করবে, বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটারের মেন পয়েন্ট এইটা। আই এম সো লাকি যে আমার ভালোবাসার মানুষ, আমার বন্ধুরা, কেউই আমার মুখের কথা বিশ্বাস করবে না, সবার আগে এসে তারা আমাকে কনফ্রন্ট করবে। হ্যাঁ সৌমিদি, তুমি যে এই কথাগুলো বললে, এ তো যুক্তিপূর্ণ নয়, এটা তো এইভাবে বলা যায়, এটা তো এইভাবে এক্সপ্লেন করা যায়। অ্যান্ড থ্যাংক গড যে আমি এইরকম শিক্ষিত এবং যুক্তিমনস্ক মানুষদের পাশে পেয়েছি। আই এম প্রাউড অফ দেম, আই এম প্রাউড অফ মাই অডিয়েন্স। আচ্ছা, ফিরে আসি টপিকে, তার আগে ওয়েলকাম করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এ বলল এই খোকার মায়ের ঠাকুমা, এর প্রমাণটা শোনো। সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে এরা যা খুশি করতে পারে, এরা ধরে নিয়েছে সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে। প্রথম কথা হচ্ছে প্রমাণ দেওয়ারই দরকার নেই, কারণ সাইবার বুলিং করা হয়েছে। খোকার মা যা খুশি করুক, যা খুশি করুক, সে সেখানে কোনো রকম নোংরামো করছে না, মদ খেয়ে লাইভ করছে না, মদ খেয়ে উইশ করছে না, বয়ফ্রেন্ডের হাত ধরে ঘুরছে না, বয়ফ্রেন্ডের বাড়ি গিয়ে থাকছে না। সুতরাং বাকি সে যা খুশি করুক, যেটুকু সে ব্লগে দেখায়নি সেইটুকু এসে বলার অধিকার ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় কারণ নেই। প্রথম অপরাধ এইটা। ভিডিও খুলে থ্রেট দেয়া। আমি একটি ভিডিওতে বলেছিলাম যে আমি আমার চ্যানেলে বসে যা খুশি বলতে পারি উইদাউট ক্রিয়েটিং আদার্স ইনকনভিনিয়েন্স। এটা আমার বাক স্বাধীনতা, সংবিধানের প্রথমে যে ফান্ডামেন্টাল রাইটস দেয় আমাদের, তাদের ফার্স্ট রাইট এইটা, যে আমি আমার চ্যানেলে বসে অন্য কারুর অসুবিধে না করে যা খুশি বলতে পারি, কাউকে গালিগালজ না করে, কাউকে দিয়ে ওয়ার্ডটা না বলে, কাউকে কোনো পুরুষ মানুষের পুরুষাঙ্গনকে ল্যাটা না বলে আমি যা খুশি বলতে পারি। আমার নিজের মতবাদ আমি প্রকাশ করতেই পারি। বড় বড় চেয়ারে যারা বসে আছেন তাদের অবধি সমালোচনা হয়, সমালোচনা করার অধিকার আমাদের দেশে গ্রাহ্য। কিন্তু সেই সমালোচনা করা মানে তার বাড়ির কথা, যেটা জনসমক্ষে আসেনি, সেই কথাটি বলার অধিকার আসে না, আরটিআইতেও আসে না। ঠিক আছে, কারণ এবার তাহলে প্রত্যেকের বাড়ির কথা বলবে, সকলের কিন্তু কার্পেটের নিচে ধুলো আছে, প্রত্যেকে।
শুনেছি একটি কন্টেন্ট ক্রিয়েটার নাকি টুনটুনির কার্পেটের নিচে ধুলোটা বলতে এসেছিল, দেখে ফেলেছিল, তখন নাকি কেঁদে কেটে সাপসাপান্ত করেছিল। তো যাই হোক, ফিরে আসি। প্রথম অপরাধ ওইখানে হয়েছে, ক্যামেরা খুলে তাকে মর বলা হয়েছে। তুই মরে যা, তোর বেঁচে থাকার অধিকার নেই। শুধুমাত্র যাত্রাপালাটা কিছু ভিউজের জন্য, নাথিং এলস। টিনার ছেলের দিকে সে তাকাবে কি না তাকাবে সেটা টিনার অধিকার, এবং মায়ের কোল বাচ্চার অধিকার, এবং সে বাচ্চা পয়দা করবে। 24 ঘন্টা নাতনির বয়সী একটি মেয়েকে বলে যাচ্ছে তুই আবার বাচ্চা পয়দা কর, এর দিকে তাকাবি না। তাকালে কি করে নিবি রে? কি করে নেবেন আপনি? এটা আপনিও জানেন, আপনার ভালোবাসার মানুষেরাও জানে। তারা এসে কতগুলো গাল দেয়া ছাড়া, আর আপনার এই গ্যাঁজা শোনা ছাড়া তারা আর কিছু পারে না। আচ্ছা, ফিরে আসি টপিকে। এইবার ব্যাপারটা হচ্ছে, প্রমাণটা কে দিচ্ছে? ফেসবুকে এই বাড়ির মালিক নাকি। আচ্ছা, সে এই বাড়ির মালিক কি করে প্রমাণিত হলো? ফেসবুকে একটি বাড়ির মালিক নাকি ফটো দিয়েছিল, সেই ফ্ল্যাটের ফটো দিয়েছে কোণের দিকে, জুম করে দেখলে দেখা যায়। হতে পারে সেই ফ্ল্যাটটা টিনার ফ্ল্যাটের সঙ্গে মিলতি জুলতি। ঠিক আছে, এবার তোমাদের একটা কথা বলি, এই যে 17 তলা 22 তলা ফ্ল্যাট হয় না, আমি বরাবর সোসাইটিতে থেকেছি, 25 তলা অবধি বিল্ডিংয়ে আমি থেকেছি। সব ফ্ল্যাট আর একটার কার্বন কপি। 3 কামরা ফ্ল্যাট একরকম হয়, 2 কামরা ফ্ল্যাট একরকম হয়, আর এই সমস্ত হাইরাইজ বিল্ডিংয়ে 1 কামরা ফ্ল্যাট বোধহয় হয় না, 2 কামরা মিনিমাম, 3 কামরা, 4 কামরা এবং 2 কামরা। একই ঝাঁচে ফেলে এগুলো বানানো হয়। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং কোনো দিন দেখেছেন? একই ধরনের, ঠিক যেইভাবে ছাপা সন্দেশ দোকানে তৈরি হয়, ওই ছাপার যে কাঠের মডেলটা থাকে ওইটা দিয়ে দিয়ে মাখা সন্দেশটা বিছিয়ে দেওয়া হয়, তার উপর ওই ছাপাটা ফেলা হয়, ঠিক ওইভাবে একই কাঠামোতে পরের পর বিল্ডিং উঠে যায়। আমাদের বাড়ির সামনে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং একটা আছে, একটি হাই রাইজ বিল্ডিং উঠছে আন্ডার কনস্ট্রাকশন। কোনো দিন যদি ওই রাস্তায় যাই, ক্লোজ একটা ভিউ নিয়ে দেখাবো তোমাদের, আর তোমরা সবই জানো। ব্যাপারটা হচ্ছে যে ফ্ল্যাটগুলো সব একরকম হয়, সুতরাং যতক্ষণ না বাড়ির মালিক ওই বাড়ির নাম্বার হেন তেন দিয়ে ওই বাড়িতে গিয়ে প্রমাণ করছে যেটা আমার বাড়ি, সুতরাং ফেসবুকে কে কি ছাড়লো তাতে প্রমাণিত হয় না যে ওই ফ্ল্যাটটাই টিনার ফ্ল্যাট। দ্বিতীয় কথা, বাড়ির বেচার চেষ্টা করছিলেন। টিনার ব্যাপারটা ক্রমশ প্রকাশ্য, তোমরা জানতে পারবে। আপাতত যখন ভাড়া মেনে চলছো, ভাড়া মেনেই চলো। দ্বিতীয় কথা হচ্ছে যে টিনার ফ্ল্যাটটা যে ওই ফ্ল্যাট তার কোনো গ্যারেন্টি নেই। বাড়ির মালিক বাড়ি ভাড়া দিতে চেয়েছিলেন, অনেক দিন ধরে বিক্রির চেষ্টা করছিলেন, পারেননি, তারপর বাড়ি ভাড়া দিতে চেয়েছেন। ওই ফ্ল্যাটটাই যে টিনার ফ্ল্যাট প্রমাণিত এখানে হয় না। আর যদি প্রমাণিত হয়েও যায় তাতে আপনার অপরাধ কমে না, নৈতিক অপরাধ কমে না, আইনি অপরাধ কমে না। সেই জন্যেই ওই সিংহীর দাহাড়ে সিংহী যখন গর্জন করেছে যে এইবার সামনাসামনি দেখা হবে, সবার ব্যবস্থা হবে, তখন টুনি পাখি একবারে ঝাপটা মারছে, একবারে টুনটুনাচ্ছে। কারণ ফেসবুকে কোথায় কি ফটো দিল, হাজার গন্ডা ফ্ল্যাট একই রকম দেখতে, মোস্টলি একরকম দেখতে। টিনা যে ফ্ল্যাটে থাকে 5 তলায় থাকে, নাও হতে পারে 5 তলায় থাকে, আর যদি থাকে সেটা অনলাইন এসে, মানে অন এয়ার এসে, ওয়াইটিতে এসে বলার অধিকার কে দিল? ব্লগার তো সেটা দেখায়নি। ওয়াইটিতে এই ভিডিওটার ট্যাগ, এই টুনটুনি পাখির ভিডিও ট্যাগ হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও। এটা কিন্তু সানসানি খেজ খোলাসা ভিডিও নয়। এমনকি নিউজ চ্যানেলকে লোকে গ্রিল করে, অতিরিক্ত পার্সোনাল তথ্য দিলে নিউজ চ্যানেলকে শু করা যায়, মানে আদালতে টেনে নেওয়া যায় যে অতিরিক্ত পার্সোনাল তথ্য তুমি দিতে পারো না। সুতরাং ব্যাপারটা হচ্ছে, এর মানে দেখে, এর প্রমাণ দেখে হাসবো না কাঁদবো? একটি লোক তার ফ্ল্যাট বেচার চেষ্টা করছিল, সে তার ফ্ল্যাটের ফটোগুলো এবং তার ফ্ল্যাটের ক্লোজ পিকচার ফেসবুকে দিচ্ছিল। দেখেই বুঝেছি, কিচেনটা দেখেই বুঝেছি ওটা টিনারই ফ্ল্যাট, এরকম প্রবচন করার মতো করে নানা রকম মন্ডি নাড়িয়ে এইটির খোকার ঠাকুমা ভিডিও করে। ব্যাপারটা হচ্ছে, ওই ধরনের হাজারটা কিচেনের ফটো আমি দেখিয়ে দিতে পারি। ফ্ল্যাটগুলো মোস্টলি একই রকম হয়। এই ফ্ল্যাটটায় আজকে মডিউলার কিচেন করা নেই,
তাই ও স্ল্যাব ট্যাবগুলো দেখা যাচ্ছে। বেশিরভাগ ফ্ল্যাট একই রকম হয়, এবং টিনা যে ফ্ল্যাটটায় আছে তার ওপর নিচে অন্য যে ফ্ল্যাটগুলো আছে সেগুলো ওই রকম একই ধাঁচে ফেলা ফ্ল্যাট। একটি ফেসবুকে ফ্ল্যাটের অ্যাড হয়েছে বলে এটা প্রমাণিত হয়ে যায় না টিনা ওই ফ্ল্যাটটাই নিয়েছে। ঠিক আছে, আজকে ওই ফ্ল্যাটটা কেনা হয়েছে 8,000 টাকা ভাড়া। সেই লোকটা হয়তো বলেছে, সেই ভদ্রলোক হয়তো বলেছেন 8,000 টাকা ভাড়ায় দিয়ে দেবো। তার মানে কোনো মতেই প্রমাণিত হয়ে যায় না যে ওটা টিনারই ফ্ল্যাট। আমি কিচেনটা দেখেই বুঝেছি এটা সেই ফ্ল্যাট। আর যদি দেখে বুঝতে পারেনও তাতে ক্ষতি কি আছে? ওটা না হয় টিনারই ফ্ল্যাট, টিনা না হয় ওই ফ্ল্যাটটাই ভাড়া নিয়েছে। গেঁজাটা মেনে নিলাম, আপনার গেঁজা গল্পটা, গেঁজাখুড়িটা মেনে নিলাম 1 মিনিটের জন্য। তাতে প্রমাণিত কি হয়? কি প্রমাণিত হয়? আর এই কন্টেন্ট ক্রিয়েটাররা, দুটো কন্টেন্ট ক্রিয়েটার, একজনের চ্যানেল উড়ে গেছিলো সে, আর একজন আছে মানে টিনারই ঠাকুমার বয়সী, সেও বসে বসে ফ্ল্যাট ছেড়ে এবার বেরোতে হবে। টিনা ব্লগে যে হিন্টগুলো দিয়েছে ফ্ল্যাটটা থেকে ওকে তাড়িয়ে দেবে, ওকে তাড়িয়ে দেবে, কি পরশ্রী কাতরতা, কি হিংস্রতা! টিনা ফ্ল্যাটটা থেকে তাড়িয়ে দিয়েছে টিনাকে, এরা আনন্দে মরে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমরা কন্টেন্ট করছি, আমরা শুধুমাত্র ক্রিটিসাইজ করছি। এখানে কেউ আমাদের পার্সোনাল দুশ্মনী নয়, এখানে কারোর সঙ্গে পার্সোনাল দুশ্মনী নেই। কি নোংরা, কি হিংসুটে, কি পরশ্রী কাতর মানুষ এগুলো। আচ্ছা, কে কার গ্যারেন্টার হয়েছে এটা বেরোলো কি করে? এই কথাটা যে বলে সে কোন প্রমাণ দেবে? যাকে ধরে আনবে সে ভিউয়ার্স হয়েই আসছে। আমার লাইভেও একদিন এসছিল, এবার আমি গলতি করে তাকে ব্লক করে দিয়েছি। ব্লকটি না করলে তার ঘাটটা না ক্যাক করে ধরতাম গিয়ে। এবার সে একটি কন্টেন্ট ক্রিয়েটারের লাইভে আসে, তার নাম ধাম ফোন নাম্বার আউট হয়ে গেছে। সোজা কথা তো, সোজা কথা। টিনা যখন সাইন করছে সেখানে গ্যারেন্টার হিসেবে যারা রয়েছে আশপাশে গুটি কয়েক মানুষ রয়েছে। ব্যাপারটা হচ্ছে সেইখান থেকে কেউ যদি না লিক করে জিনিসটা জানা যাবে কি করে? গাঁজা গল্প আর সত্যি কথা যাই হোক, বুঝতে পারছো? তোমরা যখন আজকে বিছানার ওপর পাশবালিশের কান দেখে বলে দিলে ফোকলা, টিনা নাকি বলছে, আচ্ছা এখানে ফুল স্টপ দিই, ওই সেন্টেন্সটা শেষ হয়ে গেছে। টিনা নাকি বলছে, এই টুনটুনি পাখি বলছে, টিনা নাকি বলছে ফোকলাকে ও বারবার দেখিয়েছে যাতে ওকে নিয়ে আমরা ক্রিটিসিজম করি। ব্যাপারটা হচ্ছে কারণ ও প্রতিষ্ঠিত হতে লাগবে, ওর পয়সা কামাতে লাগবে। তা আপনি ভাই কি করছেন? ঠাকুমাজি আপনি কি করছেন? নাতনের বয়সী একটি মেয়েকে নোংরাভাবে বিক্রি করে আপনি তো পয়সাই কামাচ্ছেন। ফোকলাকে টিনা কখন প্রজেক্ট করেছে? আচ্ছা এখানে আরেকটা কথা আমি বলতে গেলে ভুলে যাই। কমিউনিটি পোস্ট দিয়ে সে বলেছিল, এরকম রামলীলা টাইপের রং ঢং করে ভিডিও করে, মানে যেন প্রবচন করছে। কতগুলো গেঁজা মিথ্যে কথা, বাজে কথা, নোংরা কথা, পয়সা কামানোর জন্য। ওই যে আসল বললো না, আমার ভালোবাসার মানুষরা আমি যা বলিব তাহাই সত্য মানিবে, ওইটাই সত্যি কথা। ও যা গাঁজাখুরি দেবে ওর দর্শকেরা সেটা সত্য মানবে, এটা ও বুঝেছে। তো প্রবচনের মতো করে ভিডিও করে। কি একটা বললো যেন, কমিউনিটি পোস্ট দিয়ে সে স্বীকার করেছিল যে সে অন্য লোকের সঙ্গে প্রেম করে এবং করে চলবে। টিনার ওই কমিউনিটি পোস্টটা দিয়ে টিনা বলেছিল, তার পেছনে কারণ আছে, বহুবার বলা হয়েছে। ওর বান্ধবীকে এমনভাবে উত্ত্যক্ত করেছিল সেই ব্লগার, সেই খোকার বাবা এমনভাবে উত্ত্যক্ত করেছিল, সেটারও ডিজিটাল প্রুফ আছে। ওই বান্ধবীকে আমি শেষ করব, এইরকমভাবে অন এয়ার। এবং আজকাল তো ভেতরের কথা বলা শুরু হয়ে গেছে, সুতরাং আমি একটু বলি। অবশ্যই এটা ভেতরের কথা নয়, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে আমি শুনেছিলাম যে বান্ধবীর হাজব্যান্ডকে নাকি ব্যাকগ্রাউন্ডে কল করে ধমকি দেওয়া হচ্ছে। ওই খোকার বাবা মানে ওই ব্লগারটি নাকি ধমকি দেয়। তো এই বান্ধবীটিকে এত উত্ত্যক্ত করেছিল, টিনা কমিউনিটি পোস্ট দিয়ে নিজের নামে ও কলঙ্কটা নিয়েছিল। এইবার হচ্ছে সেই কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করেছিল যে সে প্রেম করে, আবার সেই কিন্তু ব্লগে স্বীকার করেছে তার কাট অফ হয়ে গেছে, ছেলের জন্যে তার ব্রেকআপ হয়ে গেছে। তা নিজের পয়সা কামাবার জন্যে যেটি দরকার শুধু সেইটুকু তুলে নেবো বললে তো হবে না। আমরা তো আছি সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার জন্যে। এখানে গাঁজাখুরি দিলে তো হবে না, এটা ওয়াইটি। টিনা কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করেছিল, তার পেছনে কাহিনী আছে, সেটা নাই মানলে। টিনা কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করেছিল, আবার টিনা ব্লগে বলেছিল আমার তাকে চাই না, আমার কাউকে চাই না, আমি ডিভোর্সও দেবো না, আমি শুধু ছেলে চাই।
কমিউনিটি পোস্ট দিয়ে বলেছিল। আর সে টিনা ছেলে পেয়ে চলে এসে এখানে নোংরামো করছে, টিনা বাপের বাড়ি থেকে ব্লগ দেয়, এই প্রতিটি কথার জন্য এই মহিলাকে গ্রিল করা যায়। প্রথম কথা যে বলেছে, কি বললো যেন, গ্যারেন্টার অমুক নয় তমুক নয়, গ্যারেন্টার কে সে নয় সে জানলো কি করে? বুঝতে পারছো? এই যে বলছো ভিউয়ারদের ইয়ে করে ফোন নাম্বার আর অ্যাড্রেস বার করে ওসবে কেস হবে না, ওইসবেই তো তোমার একবারে প্রাণ পাখি ছটফট করছে ভয়ে। যার জন্যে তো গাঁজাখুড়ি আরও বুনতে এসছো। ফেসবুকে কে কী দিয়েছে, তার কিচেনটা টিনার কিচেনের মতো হয়তো একরকম হতে পারে, যার জন্য আমি কিচেনটা দেখেই বুঝেছি এটা সেই ফ্ল্যাট। যাকে মানে এত গ্যাজা আমার সহ্য হয় না, কিন্তু আজকে আমি পুরো ভিডিওটা দেখেছি পেঁয়াজ করতে করতে। তো যাই হোক, নিজে পিঠটা নিজে চাপড়ালাম। জীবনে এই প্রথম একটি ভিডিও পুরো দেখলাম। আমি এদের গেঁজানা পুরো বেশিক্ষণ সহ্য করতে পারি না। আচ্ছা, যুক্তিগুলো বলি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ঝট করে বলে শেষ করে দিই। প্রথম কথা হচ্ছে, টিনা কমিউনিটি পোস্ট দিয়ে স্বীকার করেছিল, টিনা নিজের ব্লগে অস্বীকার করেছিল। টিনা ছেলে ছেড়ে আসেনি। রিকভারির ভিডিওর সময় টিনা ছেলেকে নিয়ে আসতে পারতো না। ওরা প্রভোকেটিভ ভিডিও করে করে, প্রভোকেটিভ ওই কমেন্ট্রি করে করে এইটাই চেয়েছিল। টিনা ছেলে আনতে গেলে ওখানে ওকে আইনি বাধা দিত, ওখানে আইন ওকে বাধা দিত, হতে পারতো জেলও হতে পারতো। বুঝতে পারছো? আর ছেলে লুকিয়ে রাখা হয়েছিল সারাটা দিন, কিট করে কেটে যেত টাইমটা। না রিকভারি হতো, না ছেলে পেত, ছেলেকে আনতে সে পারতো না। বুঝতে পারছো? সব কিছু ছিঁড়ি আছে। আইন সেদিন পারমিশন দিয়েছিল শুধু খাট পালঙ্ক নিয়ে আসা, ছেলে আনার পারমিশন সে দেয়নি। দ্বিতীয় কথা, যেদিন ওই রিকভারির ভিডিওর পরে ওর বাবাকে, ওর মাকে, ওর ঠাকুমাকে অকথ্যভাবে অপমান করেছিল ছেলের বাবা, খৈনিওলা রেরা মারছে নানা রকমভাবে, নিজের পিতৃতুল্য শ্বশুরকে নোংরামো করে অপমান করেছিল। তখন পিতার অপমানে একটি মেয়ে যখন প্রোটেস্ট করেছিল, সেই ভিডিও, সেই 12 মিনিটের ভিডিও, কিতনে আদমি থে, এগুলো ডিজিটাল প্রুফ, যাদের দেখতে ইচ্ছে হবে তারা গিয়ে দেখো। খৈনিওলা বলে যে বলেছিল ওর বাবাকে, সেইখানে টিনা বিকেলে একটা 9 মিনিটের ভিডিও ছেড়েছিল। টিনা কোনোদিন বিকেলে ভিডিও দেয় না। এইবার সেইখানেও বলেছিল, ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস, পেলে ওইখান থেকে নিয়ে আসতাম। তাছাড়া এই লোকটাই বলেছিল থানায় সারেন্ডার করব, থানায় গেলে তো বাচ্চাটাকে কেড়ে নেবে, আমার থেকে তো বাচ্চাটা নিয়ে নেবে। তার মানে কি, বাচ্চা রিসিভ করার লোক আছে। থানায়, তাহেরপুর থানায় রাত্রি 3টে অবধি কেন বসেছিল অত মার খেয়ে? কেন ফুটেজ প্রকাশ হচ্ছে না? কেন অত মার খেয়ে রাত্রিবেলা বসেছিল? বাচ্চা নেয়ার জন্যে। রিসিভার না থাকলে পুলিশ কেন নিয়ে নেবে বাচ্চাকে বাপের থেকে? অনাথ বাচ্চা তো নয় যে তাকে হোমে রাখতে হবে। এই যুক্তিগুলো আছে। আর প্রবচনের মতো সে স্বীকার করেছিল সে কলঙ্কিনী, সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল। ঠিক আছে? তার চেয়ে বড় কলঙ্কিনী হচ্ছে যারা তার সেই হোয়াটসঅ্যাপ চ্যাটটাকে, সে হোয়াটসঅ্যাপ চ্যাট করে ভুল করেছে, ক্ষমা চেয়েছে, সালিশি সভায় তাকে শাস্তি দেয়া হয়েছে, তার ডিভোর্স হচ্ছে, 8 মাস ধরে তাকে বেঁচে খাওয়া হচ্ছে। কিন্তু সেই কলঙ্কিনী বলে ন্যাকামো করে যারা এই হোয়াটসঅ্যাপ চ্যাটটাকে পুরো ওয়াইটিতে সমাজে ছড়িয়ে দিচ্ছে, তারা হচ্ছে সব থেকে বড় কলঙ্কিনী। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওসব বলে কিচ্ছু হবে না, কারণ ওই ফ্ল্যাটকে ফেসবুকে দিয়েছে একই রকম কিচেন। এই কথা শুনলে গড়াতেও হাসে। বুঝলে তো? এগুলো কোনো প্রমাণ নয়, ভয় পেয়েছে তার প্রমাণ। এগুলো হচ্ছে ভয় পেয়েছে তার প্রমাণ। প্রথমত সাইবার বুলিং করে মর বলেছে, ওই ভিডিওটায় প্রচুর ভিউ এসছে। এই বুড়ি মানে এই মহিলা তো বয়স্ক মহিলা, বৃদ্ধা মহিলা, একজন আমার ফেলো কন্টেন্ট ক্রিয়েটার, মানে আমার কলিগ, পূর্ণ সম্মানের সঙ্গে বলছি যে ওই মহিলা তো ওই ভিউ পাওয়া ভিডিওটা তো ইয়ে করবেন না, ডিলিটও করবেন না, প্রাইভেটও করবেন না। কেন? ওই অত যাত্রাপালা করে যে ভিডিওটা করা শুধুমাত্র ভিউজের জন্যে তো। তাহলে ভিউজ যেখানে আর্ন হচ্ছে সেই ভিডিওতে প্রাইভেটও করবে না, ডিলিটও করবে না প্রাণ থাকতে। তাহলে কি? ওইখানে প্রুফ রয়েছে সাইবার বুলিংয়ের, ডক্সিংয়ের। দ্বিতীয় কথা হচ্ছে, এইগুলো কোনো প্রমাণই নয়। বুঝতে পারছো? টিনা হয়তো আজকে ব্লগ দেয়নি, কেন? সামনাসামনি দেখা করার ব্যবস্থা করছে নাকি?